অ্যানিমেটেড সুন্দর সুন্দর ছোট গল্প নিয়ে গঠিত এই চ্যানেল প্রকৃত জীবন। এই গল্পগুলি জীবনকে চিনতে শেখায়, আপনাকে প্রেরণা যোগায়, সফল হতে সাহায্য করে। প্রতি বৃহস্পতিবার নতুন একটি গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের গল্প লক্ষ্য। সবুজ সুন্দর গোছানো বাংলার একটি গ্রাম সোনারপুর। এই গ্রামের মানুষজন ছিল পরোপকারী এবং বন্ধুত্বপরায়ণ। এই গ্রামে একটি সাধু বসবাস করত। গ্রামের সকলে তাকে সম্মান করত। কথিত ছিল ইনি যখন নাচ করেন তখন আকাশ মেঘলা হয়ে আসে এবং বৃষ্টি শুরু হয়। ব্যাপারটি অলৌকিক মনে হলেও গ্রামের অনেকেই ব্যাপারটি স্বচক্ষে দেখেছিল। এক বছর সেই গ্রামে বৃষ্টির অভাবে ফসল শুকিয়ে যাচ্ছিল। সেই সময় গ্রামের সকলে একত্রিত হয়ে সেই সাধুটির কাছে যায় এবং তাকে অনুরোধ করে নাচার জন্য। সবার অনুরোধে তিনি রাজি হন এবং নাচতে শুরু করেন। কয়েক ঘন্টা পরে সত্যি আকাশ মেঘলা হয়ে আসে এবং বৃষ্টি শুরু হয়। সকলের চোখে তিনি হয়ে ওঠেন ভগবানের দূত। সেই গ্রামে একদিন শহর থেকে 3 জন ছেলে ঘুরতে আসে। বিভিন্ন মানুষদের সঙ্গে কথোপকথনের পরে তারা জানতে পারে সেই সাধুটির ব্যাপারে। তারা কিছুতেই ব্যাপারটি বিশ্বাস করে নিতে পারছিল না এবং সেই জন্য তারা বিভিন্ন মানুষকে অনুরোধ করছিল সেই সাধুটির কাছে নিয়ে যাওয়ার জন্য। অগত্যা গ্রামের কয়েকজন তাদেরকে সেই সাধুটির কাছে নিয়ে যায়। তারা বলে, আমরা শুনেছি আপনি নাচলে নাকি বৃষ্টি হয়। প্র্যাকটিক্যালি আমরা ব্যাপারটি বিশ্বাস করতে পারছি না। আপনি যদি একটু প্রমাণ দেন তাহলে ভালো হয়। সাধুটি বলেন, ঠিক আছে, আমি প্রমাণ দেব, কিন্তু তার আগে তোমাদের 3 জনকে এক এক করে নাচ করতে হবে। কে জানে তোমাদের নাচেও হয়তো বৃষ্টি হতে পারে। তারা রাজি হয় এবং নাচতে শুরু করে। প্রথম জন 1 ঘন্টা, দ্বিতীয় জন 2 ঘন্টা, তৃতীয় জন 3 ঘন্টা, এইভাবে এক এক করে তারা নাচে, কিন্তু তাতে আবহাওয়ার কোনো পরিবর্তন হয় না। এইবার সাধুটি নাচতে শুরু করে। 4-5 ঘন্টা পরেও আবহাওয়ার কোনো পরিবর্তন হয় না, কিন্তু 6 ঘন্টার মাথায় আকাশ মেঘলা হয়ে আসে এবং বৃষ্টি শুরু হয়। তারা 3 জনেই অবাক হয়ে যায়। তারা সাধুটিকে বলে, এটা তো ম্যাজিক, আপনি দয়া করে বলুন আপনি এটা করলেন কি করে। সাধুটি বলেন, দেখো, এটা কোনো ম্যাজিক নয়। আমার মন যখন বলে বৃষ্টি হবে, আমি নাচতে শুরু করি। আমার লক্ষ্য থাকে বৃষ্টি আনতে হবে। আমি আমার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ হই। সেই জন্য যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি হয় আমি নাচতে থাকি। এক্ষেত্রে 6 ঘন্টা না হয়ে যদি 6 দিনও হতো, আমি নাচতে থাকতাম, আমি থামতাম না। জীবনে প্রাথমিক কাজ হলো লক্ষ্য স্থির করা এবং নিজেকে সেইভাবে গোছানো। নিজের প্রতি বিশ্বাস এতটা দৃঢ় করা যে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামব না। অধিকাংশ মানুষ কোনো কাজে নেমে কিছুদিন পরে তাতে ফল না আসায় থেমে যায় এবং অন্য কিছু শুরু করে। লক্ষ্যভ্রষ্ট হয়ে কাজ করলে কোনো দিন সফল হওয়া যায় না। আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর আগে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। অনেকে পিছু টানবে, অনেকের সাথে সম্পর্কও খারাপ হতে পারে, কিন্তু আপনাকে লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চলতে থাকতে হবে। কোনো কিছুর জন্য পা বাড়িয়ে ফিরে আসার অর্থ হলো আপনার সময় নষ্ট, আপনার শক্তি নষ্ট, আপনার মনোবল ভেঙে যাওয়া। আপনার মনকে দৃঢ় করুন, স্থির করুন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আবার আসবো আগামী বৃহস্পতিবার অন্য একটি গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।